হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আমরা রেলওয়ে গ্রুপ ডি এর জন্য ক্লাস করছি। আজকে 2 নম্বর ক্লাস। আমি তোমাদের জন্য প্লেলিস্ট বানিয়ে দিয়েছি, নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এখানে যত ক্লাস দেব আমি রেলওয়ে গ্রুপ ডি এর জন্য একসঙ্গে তোমরা পেয়ে যাবে। এছাড়া রেলওয়ে রিলেটেড অঙ্ক কিন্তু তোমাদেরকে অলরেডি আমি করিয়েছি আমাদের এই চ্যানেলে। তোমরা প্লেলিস্টে যাও, প্লেলিস্টে খুঁজলেই তোমরা পেয়ে যাবে রেলওয়ে ম্যাথ। তো সেখান থেকে তুমি রেল রিলেটেড যে ম্যাথগুলো হয়ে থাকে সেগুলো পেয়ে যাবে একসঙ্গে। ওকে। আর গ্রুপ ডি এর জন্য পার্টিকুলার যে আমরা ক্লাস শুরু করেছি, আজকে 2 নম্বর ক্লাস। তো 1 নম্বর ক্লাসটাও আমাদের গ্রুপে পেয়ে যাবে, নিচে ডেসক্রিপশন বক্সে দেখবে প্লেলিস্ট থাকবে। ওকে, তো চলো শুরু করি আজকে ক্লাস। প্রথম প্রশ্ন বলা হয়েছে 234 × 242 রাশিটিতে সর্বনিম্ন কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ রাশি হবে। দেখো শর্টকাট কি হয় জানো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে, এই দুটির মধ্যে গ্যাপ কত, 8 গ্যাপ রয়েছে। তার মানে একে 8 কে 2 দিয়ে ভাগ করে দাও, তুমি সরাসরি পাবে 4। মানে এই যে 8 গ্যাপ, এটা 4 কম, এটা 4 বেশি, তাই না? এই যে 4 পেলাম, এর বর্গ করলেই আমাদের উত্তর হয়ে যায়। কেন হয় সেটা আমরা ডিটেলস একটু বুঝবো। দেখো ব্যাপারটা বোঝো। এই যে 234 আর 242 এর মাঝামাঝি হচ্ছে 238। তাহলে 234 কে আমরা বলতে পারি 238 মাইনাস 4, এইটা হচ্ছে 234। আবার 238 প্লাস 4, এটা হচ্ছে 242। ঠিক আছে, উপরটা রাশি আর এই রাশিটা সেম। এটা a মাইনাস বি ইন্টু এ প্লাস বি হয়ে আছে, তার মানে বলতে পারি আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার দেখো আমাকে যোগ করার কথা বলেছে, যোগ। তো একটা জিনিস খেয়াল করো তো, যদি এইটা -4 স্কোয়ার এটা না থাকতো তাহলে 238 স্কোয়ার পেতাম, মানে পূর্ণবর্গ রাশি পেতাম। তাহলে এই যে -4 স্কোয়ার রয়েছে, এটাকে যদি হটাতে চাও তো +4 স্কোয়ার লাগবে, মানে এইটা যোগ করতে হবে। এটা যোগ করলে এই দুটি কেটে যাবে, শুধু 238 স্কোয়ার থাকবে, মানে পূর্ণবর্গ রাশি হবে। তাহলে যেটা যোগ করলাম সেটা কত, সেটা হচ্ছে 4 স্কোয়ার, মানে 16 যোগ করতে হবে। বোঝা গেল? এবার শর্টকাট এগুলো কি করে করতে হয় না, দুটির মধ্যে পার্থক্য খুঁজতে হয়। ঠিক আছে, দুটির মধ্যে পার্থক্য হচ্ছে 8, তাকে 2 দিয়ে ভাগ করে বর্গ করে দাও, বাস অ্যান্সার পেয়ে যাবে তুমি 16। ওকে, এই ধরনের যে কোনো অঙ্ক নাও, তোমরা অ্যান্সার করতে পারবে। দেখো তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, ঠিক আছে? হোমওয়ার্কে ধরে নাও, তোমরা একটা অ্যান্সার করো দেখি। ধরো এরকম দেওয়া আছে 115 ইন্টু 115 ইন্টু 121, ঠিক আছে? দিয়ে বলো এই রাশিতে সর্বনিম্ন কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ রাশি হবে। তোমরা লিখো হোমওয়ার্ক, আর তোমাদের অ্যান্সার আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। আশা করছি পারবে। আবারও বলছি, পার্থক্য তাকে 2 দিয়ে ভাগ দিয়ে বর্গ, অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখো এই রিলেটেডই আর একটা অঙ্ক রয়েছে এরকম, যে 313 স্কোয়ার মাইনাস 317 ইন্টু 309 রাশিটির সরল মান কত হবে। আমি প্রথমে তোমাদেরকে একটু ডিটেলসে করাই। এখানে দেখো প্রথমে যেটা দেওয়া আছে সেটা কি না, 313 তার স্কোয়ার মাইনাস, এইটাকে তুমি ভাঙতে পারো, এই যে আগের আমরা ভাঙলাম না সেভাবে। 17 আর 9 পার্থক্য কত, 8 পার্থক্য রয়েছে, তার মানে 4 যোগ করে দাও, 4 বিয়োগ করে দাও। এই যে 309 এর সঙ্গে 4 যোগ করলে কত হয়, 313। তাহলে আমরা বলতে পারি 313 মাইনাস 4, এটা হচ্ছে 309, ইন্টু 313 মাইনাস প্লাস 4, এটা হচ্ছে 317। এটা 309, এটা 317, ঠিক আছে? তাহলে আমরা পাচ্ছি 313 স্কোয়ার মাইনাস, আচ্ছা এখানে দেখো এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, তার মানে আমরা পাবো 313 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, এটাই তো পাবো। খেয়াল করো 313 স্কোয়ার, এই মাইনাসটা মাইনাসই থাকবে, 313 স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 4 স্কোয়ার, এইটা কেটে যাবে, আমরা পাবো 16। এটা হচ্ছে আমাদের উত্তর। এবার তোমরা বলবে এটা শর্টকাটে কিভাবে করব। কিচ্ছু না, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে দেখবে ঠিক এই দুটির মাঝের সংখ্যাটাই প্রথমটা। এই যে 317 আর 309 এর মাঝের সংখ্যাই হচ্ছে 313। যদি এরকম সিচুয়েশন থাকে তো এ দুটির পার্থক্যকে 2 দিয়ে ভাগ, তার বর্গ, মানে আগের অঙ্কের মতোই। ঠিক আছে, 4 স্কোয়ার হবে মানে 16, এটাই হবে উত্তর। আর এটা অলওয়েজ হয়ে থাকে, ঠিক আছে? এমন নয় যে একবার দুবার হয়, এটা সর্বদা হয়ে থাকে। তাই এভাবেই অঙ্ক মনে রাখবে, শর্টকাট অ্যান্সার হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন যাব। 3 এর পাওয়ার 71, 3 এর পাওয়ার 72, 3 এর পাওয়ার 74 কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এই যে 71 রয়েছে, 72 রয়েছে,
এগুলোকে 71 72 ধরতে হয় না, এগুলোকে 3 এর পাওয়ার 71কে 1 ধরবো, মানে 1 থেকে শুরু করব, বিজোড়কে 1 শুরু করব, তাহলে তার পরেরটা হবে জোড় আছে তো 2, তার পরেরটা বিজোড় হবে 3, তার পরেরটা জোড় আছে 4, সরি 3 এর পাওয়ার 4, আর তারপর একটা বিজোড় আছে মানে 3 এর পাওয়ার 5। এবার একটা জিনিস মনে রেখো, আমি 1 থেকে শুরু করেছি, তোমরা 0 থেকেও শুরু করতে পারো, তোমার ব্যাপার। ঠিক আছে, তাহলে কি পাবে, এটা 3 একে 3, 3 এর স্কোয়ার 9, 3 এর কিউব 27, 3 এর পাওয়ার 4 81, 3 এর পাওয়ার 5 হয়ে যাবে 3 24 243। ওকে, সবগুলো যোগ করো, সবগুলো যোগ করতে হবে, কিছু করার নেই। ঠিক আছে, ওকে, 43, আচ্ছা 3 1 4, 4 আর 7 11, 11 আর 9, 11 আর 9 20, 20 23, 23 এর 3 হাতে 2 থাকে, 4 আর 8 12, 12 আর 2 14, 14 আর 2 16, 6 হাতে 1 থাকে, ওকে হাতে 1 থাকে, 2 2 আর 1 3, 362। 362 কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়? 5 দিয়ে যাবে না, 7 দিয়ে, 7 5 35, 7 দিয়ে যাচ্ছে না, 8 দিয়ে, 8 4 32, 4 42, 8 দিয়েও যাচ্ছে না, 11 দিয়ে, 11 3 33, 11 দিয়েও যাচ্ছে না, এই যে যাচ্ছে না। এবার তোমরা বলবে স্যার এটা তো হলো না, কিন্তু না, আমি বললাম না দুটো জিনিস তোমাকে দেখতে হয়, এক 0 দিয়ে কিংবা 1 থেকে। ঠিক আছে, তো মনে রেখো। আর একটা জিনিস খেয়াল করবে, ঠিক আছে, আমি একটু জিনিস ভুল করলাম, 0 থেকেই শুরু করাটা বেটার ছিল। এই যে প্রথমটা 0 থেকে শুরু করো, 3 এর পাওয়ার 0, তারপরে 3 এর কটা আছে, 1 2 3 4 5টি আছে, তো 0 থেকে শুরু করো, 3 এর পাওয়ার 1, 3 এর পাওয়ার 2, 3 এর পাওয়ার 3, 3 এর পাওয়ার 4, 5টি হয়ে গেল, বাস। এবার কর 0 1 2 3 4, এটা না হলে আমরা তখন ওই 1 2 3 4 ধরে করতাম, আমি ওটা প্রথমে করে ফেলেছি, সরি। এবার করো, 3 এর পাওয়ার 0 মানে 1 পাবো, 3 এর পাওয়ার 1 মানে 3, 3 এর পাওয়ার স্কোয়ার মানে 9, 3 এর 27, আর 3 এর পাওয়ার 4 মানে 81। দেখো কি হচ্ছে, ঠিক আছে, 81 আর 27 যোগ করলে কত হয়, 8 2 108, 108, আর এখানে আছে 9 12 120 121, 121 কি দ্বারা ভাগ করা যায়, 11 দ্বারা, এটা হচ্ছে আমাদের উত্তর। মনে থাকবে? হ্যাঁ আমি জানি তোমরা জানো সকলেই এটা করো যে 3 এর পাওয়ার 71 কমন নাও, তাই তো, একই জিনিস, এইটার এইটা একই জিনিস। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। আমি এইভাবে করি, 0 দিয়ে প্রথমে শুরু করবে, দেখবে তোমরা অ্যান্সার পাবে। চলো নেক্সট কোশ্চেনে যাবো। এ একটি কাজ 30 দিনে করে এবং বি ওই কাজটি 45 দিনে করতে পারে। এ ওই কাজটি একা 10 দিন করলো, বাকি কাজ বি কত দিনে শেষ করবে? চলো অ্যালিগেশন মেথডে একটু আমি লম্বা প্রসেস দেখাই, তারপর তো শর্টকাট শিখবই। এ দেখো 30 দিনে করতে পারে আর বি করতে পারে 45 দিনে, 1.5 গুণ। লসাগু কত হবে, 90 লসাগু হবে। এ তাহলে 3 করবে, 90কে 30 দিয়ে ভাগ, আর বি করবে 90কে 45 দিয়ে ভাগ 2। এবার এ 10 দিন করেছে, তার মানে 30 হয়ে গিয়েছে কাজ, তাহলে কাজ পড়ে আছে 60, 90 এর মধ্যে 30 হয়ে গিয়েছে, এই 60 কে করবে, বি করবে, তো বি করে একদিনে 2, 60 করতে লাগবে 30 দিন, 60 করতে কতদিন লাগবে, 30 দিন লাগবে। ঠিক আছে, বুঝতে পারছো? এটা গেল তোমার এলসে মেথড, এটা খুব সহজ এবং সোজা পদ্ধতি, যদিও আমরা এটাকে এভাবে করি। দেখো এ 30 দিনের মধ্যে 10 দিন কাজ করেছে, তার মানে 20 দিনের বাকি আছে, 30 দিনের বাকি আছে 20 দিন, তাহলে 45-এ কত, এটাই বি এর সময় পেয়ে যাব, বি কত দিনে করবে সেটা আমরা পেয়ে যাব। দেখো শূন্যর সঙ্গে শূন্য কাটো, 3 দিয়ে 45 কেটে দাও, তুমি পাবে 15, 15 আর 2 30, এটাই হচ্ছে উত্তর। মনে থাকবে? আবারও বলছি, এ 30 দিনের মধ্যে 10 দিন করেছে, মানে 20 দিন বাকি আছে, 30 দিনে বাকি আছে 20, এর সঙ্গে বি গুণ করলেই বি কত দিনে বাকি কাজটা করবে পেয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি কিছু জিনিস 700 টাকা দিয়ে কিনলেন এবং সেগুলির অর্ধেক অংশ 20% লাভে বিক্রি করলেন, বাকি যিনি কত শতকরা কত লাভে বিক্রি করলে মোটের উপর 25 লাভ হবে। এখানে মনে রেখো, যদি অর্ধেক বলে দেয় তাহলে সহজ, কোনো ডেটা করার দরকার নেই, অর্ধেক বললে খুবই সোজা, টোটালটাকে দ্বিগুণ করবে, টোটালটা ইন্টু দ্বিগুণ। এবার যদি লাভ হয় তাহলে মাইনাস করে দেবে প্রথমটা, ঠিক আছে, আর যদি ক্ষতি হতো তো প্লাস করবে প্রথমটা, এখানে লাভ হয়েছে তাই মাইনাস করবে, বাস এইটুকু কাজ করলেই অ্যান্সার। 50 থেকে 20 বিয়োগ মানে 30%, এটা হচ্ছে উত্তর। হ্যাঁ তুমি হয়তো ডিটেলস করতে চাইছো, আমি করিয়ে দিচ্ছি একবার। দেখো 750 টাকা, তার মানে অর্ধেক হবে কত, 350, বাকি অর্ধেক হবে 350, টোটাল হচ্ছে 700। প্রথমটাতে লাভ হয়েছে 20%, 35 হচ্ছে 10%, 70 হচ্ছে 20%, এখানে 70 লাভ হয়েছে, আর মোটের ওপর 25% লাভ হবে, 25% মানে কত, 4 ভাগের 1 ভাগ,
মানে 350 করলে কত 175 হয়, তাই তো? 175 লাভ হবে। তো এখানে 70 টাকা লাভ হয়েছে, 175 টাকা লাভ, তার মানে এখানে 105 টাকা লাভ করতে হবে। এটাতে 105 টাকা, তাহলে 70 টাকার 105 টাকা 175 লাভ, তাহলে 350-এ লাভ করতে হবে 105। 100-তে কত? একটা শূন্য কাটো, 35 দিয়ে এটা কেটে দাও 3, তো 3 10 30%, বাস এইটুকুই তো ব্যাপার, তাই না? 3 10 30%। কিন্তু আমরা এভাবে করি না, অর্ধেক বললেই টোটালটাকে দ্বিগুণ করব। এবার যদি লাভ বলে তাহলে মাইনাস করে দেবো প্রথমটা, বাস দেখবে তোমরা 30% পেয়ে গিয়েছো। হ্যাঁ, যদি বলতো ক্ষতি তাহলে প্রথমটা প্লাস হয়ে যেত। নেক্সট, এবার তোমাদেরকে কিছু মজার অঙ্ক শেখাই। যদি 2 দিয়ে দেয়, এখানে a কিউব আর তার অনন্যক হচ্ছে 1/a কিউব, তো যদি কোনো সংখ্যা আর তার অনন্যকের যোগফল 2 হয়, তাহলে ওই সংখ্যাটা পাওয়ার যাই থাক না কেন সেই সংখ্যাটা হবে 1, সবসময় মনে রেখো। a কিউব মানে 1 হতে হবে, তবেই সম্ভব, ঠিক আছে? এখানে a কিউব হচ্ছে একটা সংখ্যা আর 1/a কিউব, তাহলে a কিউব আর a কিউবের অনন্যক 2, তার মানে a কিউবের ভ্যালুটা 1 হতে হবে, মানে a কিউব এটা সমান 1 হতে হবে, তবেই হবে। এটা 1 প্লাস 1/1 সমান 2, তবেই 2 সম্ভব। তাহলে a কিউব যদি 1 হয় তাহলে a এর মানও 1। এবার দেখো দেওয়া আছে a স্কোয়ার মানে 1 স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই a মানে 1, তাহলে উপরটা হচ্ছে 2/1, তার মানেই 2। আশা করছি বুঝতে পেরেছো। এর জায়গায় 1 বসাও, অ্যান্সার পেয়ে যাবে তুমি। চলো আবার মজা শেখাই। এখানে দেখো a প্লাস 1/a, তার মানে অনন্যক আর অনন্যকের যোগফল, সরি সংখ্যা আর সংখ্যাটির অনন্যকের যোগফল 2, তার মানে এখানে a মানে 2, a মানে 1, a মানে যদি 1 হয় তো এর পাওয়ার 118, তার মানে 1 এর পাওয়ার 118, তার মানেই 1, প্লাস 1/1 এর পাওয়ার এর পাওয়ার 117, মানে 1 এর পাওয়ার 117, তার মানেও 1। তাহলে এটা হচ্ছে 1 প্লাস এটা 1/1, তার মানেই 1, তার মানে হচ্ছে 2। বুঝতে পারছো? আশা করছি বুঝতে পারছো, খুব সহজ অঙ্ক। চলো আবার একটা দেখাই। এর দেখো অঙ্ক ঘুরিয়ে দিয়েছে, কিন্তু ব্যাপারটা বোঝো, 1 এর পাওয়ারে 1/x, তাহলে এইটাকে প্লাসে আছে, তাই আমি বলতে পারি x এর পাওয়ার 1/4, প্লাস এখানে মাইনাস আছে, মাইনাস থাকলে কি হয়, 1 এর নিচে চলে আসে, 1 এর নিচে x এর পাওয়ার 1/4 প্লাস হয়ে যায়, এই মাইনাসটা উঠে যায়, 1 এর নিচে চলে আসে, বাস হয়ে গেল। এটা সমান 2 বলেছে, তাহলে বুঝতে পারছো এটার মান কত, 1, x টু দি পাওয়ার 1/4, এটার মান তো 1, কারণ এটার তার অনন্যকের যোগফল 2, তার মানে সংখ্যাটা 1। এবার x এর পাওয়ার যাই থাক না কেন যদি 1 হয় তাহলে x এর মানও 1 হবে, x এর পাওয়ার যাই থাক না কেন যদি 1 হয় তাহলে x এর মান 1 হয়। এবার x এর পাওয়ার 81, এটা মানে 1, এটা 1/x এর পাওয়ার 81, এটাও মানে 1, তার মানেই টোটাল 2। অ্যান্সার হবে অপশন, মানে তুমি দেখেই বলে দিতে পারো এখানে 2 থাকলে পাওয়ার যাই থাক না কেন 2 অ্যান্সার হবে। দেখছো এখানে 2 আছে, তার মানে এটারও ভ্যালু 2 হবে। কেন? কারণ এখানে a মানে হচ্ছে 1, তার মানে √1 প্লাস 1/√1, তাহলে √1 এর মান 1 আর 1/√1 এর মানও তো 1, তার মানেই টোটাল 2। অ্যান্সার হচ্ছে অপশন ডি। বুঝতে পারছো? চলো নেক্সট, এটা তোমাদের অ্যান্সার তোমরা বলো, হোমওয়ার্ক লেখো আর কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। আর তোমরা যদি অঙ্ক শিখতে চাও তো তোমাদেরকে বলি, দেখো অঙ্ক যদি শিখতে চাও তুমি কি বলে রেলওয়ের জন্য, তো এই যে ফোন নাম্বার দেখছো না, এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। আমি তোমাদেরকে চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শেখাই। রেলওয়ের জন্য নতুন ব্যাচ শুরু হয়েছে, তো তোমরা যদি রেলওয়ের জন্য পেতে চাও তাহলে চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক যদি শিখতে চাও ওই যে ফোন নাম্বার, যোগাযোগ করতে পারো। খুব কম পয়সায় মাত্র 250 টাকাতে তুমি অনায়াসে অঙ্ক শিখতে পারবে চ্যাপ্টার ধরে ধরে। তো 100% যদি প্রিপারেশন চাও অঙ্কের, তাহলে ফোন নাম্বারে যোগাযোগ করো, ফোন করো, আমাকে সরাসরি পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।